ভিন্ন রকম একটি মোমো রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। এই মোমোটি অসাধারণ লাগে, যেমন দেখতে তেমনই কিন্তু খেতে। তাই চলুন রেসিপিটি দেখিয়ে দেই। প্রথমে আপনারা সাবুদানা নিয়ে নেবেন, তারপরে এগুলোকে তেলে নেবেন। তেলে নেওয়ার পরে এগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে ছেঁকে আমি এই যে নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর কিছুটা লবণ। তারপর এগুলো মিক্স করব। আর এখন আমি ফুটন্ত গরম পানি নিয়ে একটু একটু করে মিশিয়ে নেব, মিশিয়ে একটু ডো আকারের করে নেব। অল্প অল্প করে নেবেন যেন এটা আপনার পানির ঘনত্বটা বুঝতে পারেন। একটা ডো হবে, একটু পাতলাও না একটু ঘনও না, একটু ডো আকারের, যেমনটা আমরা রুটি বানাই। আর এখন আমরা একটু রেখে দেব রেস্টে। এর মাঝে আমি এটার পুরটা বানিয়ে নেব। এখন আমি একটু নিয়ে নেব ডিম। আপনারা চাইলে এটা চিকেন দিয়ে তৈরি করতে পারেন, বাট আমি এটা ডিম দিয়ে করেছি কারণ এটার কালারটা একটু দেখতে ভালো আসে। তাই এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা লবণ আর কেটে রাখা সবজি, গাজর, টমেটো আর কিছুটা ধনেপাতা দিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আর কিছু রসুন কুচিটা আপনারা পরে দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এই তো দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস আর একটু চিলি সস, সব কিছু একটু সামান্য দিয়ে তারপরে দিয়ে দেবো একটু ম্যাজিক মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো হয়ে গেল। এখন আমি সেই ডোটা নিয়ে নেব। প্রায় 20 মিনিট পরে এই ডোটা হয়ে যাবে একটু রাব। আপনারা একটু মথে নেবেন, মথে নিলে সে আগের মতো হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই তো আমার মথে নেওয়া হয়ে গেলে আমি একটু লেচি আকারে করে নেব ছোট ছোট। আপনারা এটা কেটে বা যেভাবে ইচ্ছা করে নিতে পারেন। তারপরে আমি এটা বেলে নেব। বেলে নেওয়ার সময় আমার মেয়ে একটু বায়না করছিল এটা নাকি সে কুকি কাটার দিয়ে কাটবে, তাই তার জন্য আমি স্পেশাল এটা কুকি কাটার দিয়ে কেটে একটা মোমো বানিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এই গোলটার মাঝেও করতে পারেন। আমি অবশ্য ওইভাবেই করেছি, গোল করে সব কেটে নিয়ে আমি ওইভাবে সব পুর দিয়ে করে নিয়েছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব পুরটা। ঠিক এইভাবে পুরগুলো দিয়ে মুখটা বন্ধ করে দেব। আমি সবগুলো পুলি পিঠার আকারে করে নিয়েছিলাম। আপনারা যেইভাবে ইচ্ছা ডিজাইন করতে পারেন। আমি এটা পুলি পিঠার আকারে করে নিয়েছিলাম। এভাবে করলে আর কি এটা একটু দেখতে ভালো হয়, সুন্দর লাগে দেখতে। তারপরে আমি এগুলো স্টিম করব। আর আপনারা স্টিম ফ্রাই করে নিতে পারেন বা স্টিম করে নিতে পারেন। আমি একটু স্টিম ফ্রাই করব, স্টিম ফ্রাইটা আমার কাছে ভালো লাগে। এখন আমি একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো অল্প পানি। পানিটা দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি প্রায় অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। অবশ্য আপনারা চিকেন দিলে একটু বেশি সময় রাখতে পারেন। আমি এগ দিয়েছিলাম তাই একটু কম রেখেছিলাম। আর এই ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি একটি চিলি অয়েল সস। এটা কিন্তু মোমোর সাথে সেই রকম দারুণ খেতে হয়। আমি প্রথমে নিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আর হাত থেকে পড়ে গিয়েছিল একটু সাদা তিল। তারপরে এতে দিয়ে দেব আমি গরম করে রাখা তেলের মধ্যে একটু রসুন কুচি করে ভেজে নেব লাল আকৃতি করে। তারপরে এটা আমি ঢেলে দিব সেই মরিচের উপরে। অবশ্যই গরম গরম ঢেলে দিবেন। তারপরে একটু যে ফেনা আকৃতির হবে, এতে কিন্তু এর ঝাঁজটা ছড়িয়ে যাবে। মাশাআল্লাহ, অসাধারণ লাগে এটার টেস্ট মোমোর সাথে। বিশেষ করে আপনারা অন্য কিছুর সাথেও খেতে পারেন এটা রেখে স্টোর করে। এই তো আমার মোমোগুলো প্রায় হয়ে গিয়েছে। ব্যাস আমি এখন গরম গরম পরিবেশন করে সেই সস দিয়ে মেখে খেয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, পানি কালার, অথচ ভিতরের ফিলিংগুলি কিন্তু সব দেখা যাচ্ছে। তাই আপনারা এটা যখনই খাবেন এটার কিন্তু সৌন্দর্য দেখেই অর্ধেক পাগল হয়ে